এই ভিডিওটা দেখার পরে যারা ভারতীয় আছেন আমার ফেসবুক ফ্যান ফলোয়ার, তারা হয়তো আমাকে বকাঝকা করবে বা বা তিরস্কার জানাবেন, কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি। আমি আমার দেশের পক্ষে কথা বলবো। আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র ভাবি, তারাও আমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে। এখন বন্ধু রাষ্ট্রের আমাদের ভূমিকাটা কি দেখেন। তারা দীর্ঘদিন আমাদের পানি আটকিয়ে রেখে আমাদের নদীগুলাকে একদম শুকনা করে দিছে। এতে করে আমাদের দেশের কৃষি খামার, মৎস্য খামার বা কৃষি শিল্প বা শিল্পায়নের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে আমাদের দেশের জলবায়ু পরিবর্তন হয়েছে, বা নদীগুলা শুকনো হওয়ার পরে কিন্তু যে চরগুলা জেগেছে এগুলাতে মানুষ বসবাস করা শুরু করছে। কারণ মানুষ ভাবে যে পানি আর আসবে না, ভারত পানি আটকিয়ে দিছে, তাই তারা এখানে বসবাসের সুযোগ হয়েছে। তারপরে আমাদের যে জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি, খরা, তারপর গরমের যে তীব্রতা, মোটামুটি সবকিছুর একটা প্রভাব কিন্তু আমাদের দেশে পড়ছে। এখন আমি বলবো ভারতের এই জিনিসটা এক প্রকার আমাদের সাথে মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এখন আপনি বলবেন যে কিভাবে? দেখুন, এই যে দেখেন, এই মুহূর্তে তারা এই সবগুলা বাঁধ তারা ছেড়ে দিছে, যার ফলে ভারতের সমস্ত প্রাণী কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ঢুকে গেছে, এবং বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা পানির তলে। আমাদের হবিগঞ্জ জেলাও কিন্তু খোয়াই নদী, ভারতের ত্রিপুরা থেকে যেটার উৎপত্তি, ওই দিকেও তারা এটা ছেড়ে দিছে, যার ফলে সবকিছু একদম বিলীন হয়ে গেছে। এখন এসেছে সময় প্রতিবাদ করার, জবাব দেওয়ার। যেহেতু আমরা আমাদের নেতা হিসেবে ডক্টর ইউনূস সাহেবকে পেয়েছি, উনি যেহেতু ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন, তাই আমি বলবো যে এখন এর একটা বিহিত করা দরকার, যেন ভবিষ্যতে আর বাংলাদেশকে এইভাবে কাটতে না হয়। তাই আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে বলবো উনি যেভাবে পারেন এটার একটা সমাধান নিয়ে যেন আসেন, আমাদেরকে যেন একটা সমাধান দেন। কারণ এইভাবে যদি ভারত প্রতি বছরই বা 10 বছর 15 বছর পর পর হঠাৎ করে অপরিকল্পিতভাবে এইভাবে পানি ছেড়ে দেয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা বিপজ্জনক। তাই বলবো আমরা আর এইসব দেখতে চাই না, এর সঠিক একটা সমাধান চাই এবং এর একটা বিহিত চাই। দরকার হলে তিস্তার পাশে আর একটা এই বাঁধ নির্মাণ করা হোক চীনের সহায়তা নিয়ে, যেন তারা যদি পানি ছেড়ে দেয়, যেন আমরা আমাদেরটা দিয়ে আমরা আটকে দিতে পারি। তাই বলবো ভাই, বন্ধু, আমি যারা ভারতীয় দর্শক আছেন তাদেরকে আমি ছোট করে দেখি না। আমরা সবসময় মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। বন্ধুর প্রতি সদয় হতে হবে, তবে আপনি বন্ধু। এখন আপনার ইচ্ছা মতো সব কাজ করলেন, এটা আসলে বন্ধুর পরিচয় না। বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। আমি ভারতকে, যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বা অনেক সময় আমি ভারতে ঘুরতে গেছি, ভারত আমার একটা পছন্দের জায়গা বলতে পারেন, কিন্তু এইভাবে তারা যে অমানবিক কিছু কাজকর্ম, এগুলার বিরুদ্ধে আমি ভালো কাজের পক্ষে আছি এবং অন্যায় কাজের বিপক্ষে আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। যেটা আপনারা আইসিসি ওয়ার্ল্ড কাপে আমি যখন ভারতে গেছিলাম, তখন ধর্মশালা স্টেডিয়ামে কিন্তু, এবং ভারতের দিল্লিতেও একটা হোটেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল, 2 নম্বরই করছিল, সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করছি। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।